আমার স্বামী আমারে মানে একটা কথার কাটাকাটি নিয়ে পরে আমারে তালাক দিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমি এটা কি করলাম, আমি তো ভুল করছি। এখন পরে আমারে মসজিদে দিছে। নেওয়ার পরে ওই সাথে আর একটা হুজুর ছিল, ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়ে এলাম, বিয়েটা আমার পড়া দিই। পরে বিয়া পড়াইছে, আমার নাম ঠিকানা লইছে, আমার স্বামীর নাম লইছে, লইয়া হেরা বিয়া পড়াইছে। বিয়ে পড়ার পরে ও দোতলা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে ওইখানে আমার নিচে, ওইখানে একটা বড় জায়গা আছে, ওইখানে নিচে। নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে। পরে আমার ওইখানে নিচে নেওয়ার পরে আমার লগে পরে আমি তো ভয় করি, আমি এগুলো জীবনে জানি না, শুনি না। পরে হুজুরে আমার বলছে যে না, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি যদি আমার লগে, আমি তো মানে ওরে আমি আমার দৈত্য আমি দিই না। পরে কইছে যে শুনেন, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনার আমার স্ত্রী, তো এখন তো আপনার আমি তো আপনার লগে মিলামিশা না করলেও ওই ইল্লাটাও হবে না, বুঝছেন। পরে আমি কি করুম, বাধ্যগত ছেলে মেয়ের দিকে রেনি, মান সম্মানের দিকে রেনি, স্বামীর দিকে রেনি। তাই পরে কইছে যে আমরা দুজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না। তাই আচ্ছা মিলামিশা করছে, করার পরে পরে আবার নিচে নামছি। নামার পরে মসজিদে কেন আপনি না করেন নাই? পরে আমি তো আর এতগুলা তো আমি বুঝছি না, আমি কি জানি এত কিছু হবে যে এগুলা বলেন না যে এটা মসজিদ। বলছে উনি কইছে মসজিদে, কিভাবে বলছেন? না উনি কইছে মসজিদের ভিতরে এটা সমস্যা হবে না, এটা উপরে বলছে যে কথা। পরে আমি আর কিছুই বলছি না, আমি তো এত ফেস জানি না। মিলামেশাটা কোথায় করছিল? ওইখানে উপরে মসজিদের সিঁড়ির উপরে, সিঁড়ির উপরে বড় সিঁড়ির ওইখানে বড় একটা জায়গা আছিল, ওইখানে। বাধা দেন নাই? না, আমি বাধা দিছি না, আমি তো এত কিছু আমি জীবনে এগুলো জানি। বলেন নাই যে মসজিদ, বা আপনি ওইটা বুঝেন না? না, ওইগুলো আমি জানি যে একজন আলেম মানুষ, নিশ্চয় বুঝে বুঝে এই কাজটা করতেছে। আমি তো আর এতটুকু বুঝছি না, আমি তো বিশ্বাস করছি যে তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, একজন বক্তা, উনি কি আর এগুলা ফাফের কাজ করবো, সে তো বুঝে বুঝে করতেছে। পরে লাস্ট পর্যন্ত আমি পরে মিলামিশা করার পরে কইছে যে এখন আপনি যান। তাই পরে নিচে নামছি, মসজিদের ভিতরে নামে পরে আবার বসছে, ওই হুজুর সহ বসে আবার আমার 3 তালাক দিছে। দেওয়ার পরে আমার কইছে যে এখন আপনি যান। পরে আমি কইছি যে হুজুর, তো আমি তো বাড়িতে যাবো, আপনার লগে তো আমার ডেইলি আসা তো সম্ভব না, কারণ আমার দেশের বাড়ি অনেক দূরে, আমি তো বাড়িতে যাবো, আপনার সাথে তো মোবাইলে কথা বলবো। তা এখন কি আপনার যে 3 মাসের টাইম দিচ্ছেন, 3 মাসে কি আমরা স্বামী স্ত্রী কীভাবে চলতে হইব? পরে হ্যাঁ, আপনারা স্বামী স্ত্রী 3 মাস মিলামিশা করতে পারবেন, 3 মাস পরে কিন্তু আপনাকে বিয়া যে কোনো হুজুরের কাছে যাইয়া আপনারা বিয়েটা সারিয়া লাগবে। উনি একজন আলেম মানুষ, নিশ্চয় একটা বুঝে করছে, আমি তো আর এতটুকু বুঝছি না। এখন তো বুঝতেছেন? এখন তো বুঝতে আছি। এখন কি মনে হচ্ছে? এখন তো বুঝতে আছি তো আমি তো মনে করি আমি এটাই বুঝছি, আর কিছুই বুঝছি না। আমি জানি যে আমি আগেরটাই বুঝছি। আমি পরে হুজুর কইছে, আমি পরে কইছে যে আপনি 3 মাস পরে আসলে, 3 মাস পরে আপনি বিয়ে করে দেন। পরে আমি যদি কোনো সমস্যা হয়, সমস্যা হলে তো আমার উপরে সব দায়িত্ব। আপনার বার পূর্ণ যত ফাঁপ আছে সব তো আমার উপরে আসছে, আপনার কোনো কিচ্ছু হবে না। বাড়িতে এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। আপনি পড়াইছেন?